মতিনগর দেবী আমরা আলোচনা করে ঠিক করলাম আবার ইয়ে করুন আমরা চা করুন চা গাছ তো 4 ফুটের বেশি হয় না এই ফুলতলি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাতে আসছিলাম কৃষক সভার পক্ষ থেকে। আমরা এখানে প্রত্যক্ষ পর্যবেক্ষণ করার জন্য, কৃষকদের সঙ্গে কথা বলার জন্য, যে কাঁটাতারের বেড়ার বাইরে যে সমস্ত কৃষকরা তাদের জমি আছে, জমিতে ফসল করা, ফসল আনা, এই নিয়ে একটা সমস্যা আমাদের গোটা রাজ্যের মধ্যেই হচ্ছে। কৃষকরা ঠিকমতো জমি করতে পারছে না, ফসল আনতে পারছে না, এবং গরু নিয়ে যেতে দেয় না। পাওয়ার টিলার তো সবাই নেয়, পাওয়ার টিলার নিতে দেয়, কিন্তু আবার এটা নিয়ে অনেক সমস্যা তৈরি করে আর কি। আমরা একটা মিটিং ডেকেছি, এই মিটিংয়ের পূর্বে তাই আমরা এটা সরজমিনে কৃষকদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করার জন্য আমরা এখানে এসেছিলাম। এখানে কৃষকদের সঙ্গে যা দেখলাম, এখানকার যে পোস্ট আছে, যারা আছে এখানে, তারা একটু সহযোগিতা করে। সকাল 6টা থেকে রাত্রি 5:30 6টা অবধি গেট থাকে, কৃষকরা আসতে যেতে পারে, ফসল আনতে পারে। পাওয়ার টিলার নিয়ে ঠিকই আছে, এন্ট্রি করে যেতে হবে, কিন্তু গরু কোনো অবস্থাতে নিতে যায় না। আরেকটা প্রবলেম এখানে আছে, আমাদের বেড়ার ওই পারে যাদের বাড়িঘর পুরনো ছিল, তারা এখানে রয়ে গেছে। তাদের সঙ্গে বর্তমান সরকারের পক্ষ থেকে প্রচণ্ডভাবে সমস্যা তৈরি করছে। একটা সমস্যা হলো বিদ্যুতের, তারা বিল দেওয়া সত্ত্বেও লাইন কেটে দেওয়ার জন্য এসেছিল, বিক্ষোভ হওয়ার পরে কাটতে পারেনি। এখন আবার চেষ্টা হচ্ছে এটার জন্য। এখন বলছে যে মোবাইল নিয়ে যেতে পারবে না, ইলেকট্রনিক্স জিনিস নিয়ে যেতে পারবে না। তাহলে আমি যদি আমার মোবাইল এগুলো নিয়ে যেতে না পারি, তাহলে আমি চিকিৎসার জন্য বিভিন্ন প্রয়োজনে আমি কী করে যোগাযোগ করব? এটা তো আমাদের জমি, আমাদের ভূমি, আমাদের বাড়িঘর। তাহলে তাদের সম্পূর্ণ পুনর্বাসন দিয়া, সেইভাবে জায়গা দিয়া ঘর তুলে তারা বেড়ার এই পার আনা হোক। কেন সরকার এই দায়িত্ব নেবে? কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এখনো তারা একই সরকার। এই বিষয়টা প্রত্যক্ষ করার জন্য এখানে এসেছিলাম, তাদের কাছ থেকে শুনলাম। আমরা যে শুনে এসেছিলাম সঠিকভাবেই বিএসএফের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছে যে আমরা চেষ্টা করছি যাতে তাদের কোনো অসুবিধা না হয়। কিন্তু তাদের উপর তো নির্ভর করে না, নির্ভর করে কেন্দ্রীয় সরকার এবং বর্তমান রাজ্য সরকার। এই বিষয়টা বর্তমান রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই এই ক্ষেত্রে, তারা কোনো ব্যাপারে খোঁজখবরই রাখে না। এখন পঞ্চায়েতও যা আছে তারাও সাহায্য করে না। এটা সব জায়গাতে একই অভিযোগ আসছে, এই হলো বিষয়টা। মতিনগর দেবী আমরা আলোচনা করে ঠিক করলাম আবার ইয়ে করুন আমরা চা করুন চা গাছ তো 4 ফুটের বেশি হয় না এই প্রবলেমগুলি এই ফুলতলি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাতে আসছিলাম কৃষক সভার পক্ষ থেকে। আমরা এখানে প্রত্যক্ষ পর্যবেক্ষণ করার জন্য, কৃষকদের সঙ্গে কথা বলার জন্য, যে কাঁটাতারের বেড়ার বাইরে যে সমস্ত কৃষকরা তাদের জমি আছে, জমিতে ফসল করা, ফসল আনা, এই নিয়ে একটা সমস্যা আমাদের গোটা রাজ্যের মধ্যেই হচ্ছে। কৃষকরা ঠিকমতো জমি করতে পারছে না, ফসল আনতে পারছে না, এবং গরু নিয়ে যেতে দেয় না। পাওয়ার টিলার তো সবাই নেয়, পাওয়ার টিলার নিতে দেয়, কিন্তু আবার এটা নিয়ে অনেক সমস্যা তৈরি করে আর কি। আমরা একটা মিটিং ডেকেছি, এই মিটিংয়ের পূর্বে তাই আমরা এটা সরজমিনে কৃষকদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করার জন্য আমরা এখানে এসেছিলাম। এখানে কৃষকদের সঙ্গে যা দেখলাম, এখানকার যে পোস্ট আছে, যারা আছে এখানে,
তারা একটু সহযোগিতা করে। সকাল 6টা থেকে রাত্রি 5:30 6টা অবধি গেট থাকে, কৃষকরা আসতে যেতে পারে, ফসল আনতে পারে। পাওয়ার টিলার নিয়ে ঠিকই আছে, এন্ট্রি করে যেতে হবে, কিন্তু গরু কোনো অবস্থাতে নিতে যায় না। আরেকটা প্রবলেম এখানে আছে, আমাদের বেড়ার ওই পারে যাদের বাড়িঘর পুরনো ছিল তারা এখানে রয়ে গেছে, তাদের সঙ্গে বর্তমান সরকারের পক্ষ থেকে প্রচণ্ডভাবে সমস্যা তৈরি করছে। একটা সমস্যা হলো বিদ্যুতের, তারা বিল দেওয়া সত্ত্বেও লাইন কেটে দেওয়ার জন্য এসেছিল, বিক্ষোভ হওয়ার পরে কাটতে পারেনি। এখন আবার চেষ্টা হচ্ছে এটার জন্য, এখন বলছে যে মোবাইল নিয়ে যেতে পারবে না, ইলেকট্রনিক্স জিনিস নিয়ে যেতে পারবে না। তাহলে আমি যদি আমার মোবাইল এগুলো নিয়ে যেতে না পারি, তাহলে আমি চিকিৎসার জন্য বিভিন্ন প্রয়োজনে আমি কী করে যোগাযোগ করব? এটা তো আমাদের জমি, আমাদের ভূমি, আমাদের বাড়িঘর। তাহলে তাদের সম্পূর্ণ পুনর্বাসন দিয়া, সেইভাবে জায়গা দিয়া ঘর তুলে তারা বেড়ার এই পার আনা হোক। কেন সরকার এই দায়িত্ব নেবে? কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এখনো তারা একই সরকার। এই বিষয়টা প্রত্যক্ষ করার জন্য এখানে এসেছিলাম, তাদের কাছ থেকে শুনলাম। আমরা যে শুনে এসেছিলাম সঠিকভাবেই বিএসএফের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছে যে আমরা চেষ্টা করছি যাতে তাদের কোনো অসুবিধা না হয়, কিন্তু তাদের উপর তো নির্ভর করে না, নির্ভর করে কেন্দ্রীয় সরকার এবং বর্তমান রাজ্য সরকার এই বিষয়টা। বর্তমান রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই এই ক্ষেত্রে, তারা কোনো ব্যাপারে খোঁজখবরই রাখে না। এখন পঞ্চায়েতও যা আছে তারাও সাহায্য করে না, এটা সব জায়গাতে একই অভিযোগ আসছে। এই হলো বিষয়টা।